হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি মর্মান্তিক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা জানেন, গত 21 তারিখ শুক্রবার রংপুর মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী মিল্টন এবং আমানুল্লাহ সহ দুইজন ধুলিবিলের ডুবে মারা যায়। আমি চেষ্টা করেছি আমার ড্রোনের মাধ্যমে সেই ভিডিওটি ধারণ করার জন্য সে কোন জায়গায় মারা গিয়েছে। ভিডিওতে আমি এরো দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সুন্দর কালার করে লিখে দেওয়া হয়েছে যে কোথায়। আসলে এই জায়গাটা মানুষে বলে অনেক খারাপ একটা জায়গা। প্রতি বছর এখানে একটা না একটা দুর্ঘটনা ঘটেই। 7 বছর আগে বরযাত্রী সহ একটি নৌকা ডুবে 7 জন ডুবে মারা যায়। গত বছর নৌকা ডুবে 1 জন মারা যায়। প্রতি বছর এইভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গায় ঘটতেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল কালি দিয়ে লেখা, ঠিক এই জায়গাতেই এখানে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে যে কোথায় আসলে নৌকাটি ডুবেছিল। অ্যারো চিহ্ন দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই উত্তর দিকে হলো একটি ফিশারিজ প্রজেক্ট এবং ছোট্ট একটি ঘর আছে, যেটা আমরা খামার বাড়ি বলি। আসলে এই বিলে তো বড় সিজনে প্রচুর ধানের চাষ হয়। এখানে ছোট্ট একটি খাল আছে। এই খালের একটি মোচড় আছে। এই মোচড়ে পানি ঘুরে একটা তরঙ্গের সৃষ্টি করে এবং এখানে এই নৌকার গুলো ডুবে দুর্ঘটনার সৃষ্টি হয় এবং প্রতি বছর নিয়মিতভাবে এইভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। সবচেয়ে বড় দুর্ঘটনা হলো গত 21 তারিখ যে মিল্টন, আপনারা জানেন, একজন সরকারি মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্র। সে কতটুকু মেধাবী হলে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। বাবা মায়ের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল ছেলে মেডিকেলে পড়ে ডাক্তার হবে, কিন্তু দুর্ভাগা বাবা মার কপালে আর ডাক্তার ছেলের বাবা মা হওয়া হলো না। সর্বনাশা ধুলিবিল, দুটি তাজা প্রাণ কেড়ে নিল। আমরা সবাই আসলে মর্মাহত। আসলে আমি অনেক কষ্ট করে ভিডিওটি করার চেষ্টা করছি, ওই জায়গাটিকে ধারণ করার চেষ্টা করছি, তার আশেপাশে দেখানোর চেষ্টা করছি আসলে ওখানে কি এত দুর্ঘটনা ঘটে কেন। এই যাবৎ আমি যতটুকু জেনেছি, সবার কাছে তথ্য নিয়ে জেনেছি, প্রায় 50 জন লোকের মৃত্যু হয়েছে সেই জায়গাতে। অনেকেই বলে জায়গাটি দোষী। আসলে বৈজ্ঞানিকভাবে তো সেটা বলা যাবে না। এখানে কিছু না কিছু কারণ আছে। নৌকা ডুবে কেন এবং ওখানে গেলে নৌকা ডোবার পর আর মানুষ উঠতে পারে না কেন। আমি ভালোভাবে এই ভিডিওটি করার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।